হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সুনামগঞ্জের পাইলগাঁও জমিদার বাড়ি, ঐতিহাসিক জমিদার বাড়িটি, যেটি রসময় চৌধুরী, জমিদার রসময় চৌধুরী এই বাড়িটি 1313 বাংলা আসনে এই বাড়ির নির্মাণ কাজ শুরু করেন এবং 1321 খ্রিস্টাব্দে, অর্থাৎ দীর্ঘ 8 বৎসরের কর্ম পরিকল্পনা, 8 বৎসর পর এই বাড়িটি নির্মাণ কাজ সমাপ্তি হয়। এ হচ্ছে ঐতিহাসিক পাইলগাঁও জমিদার বাড়ি, যেটি সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার অন্তর্গত, যার সুনামগঞ্জ জেলা শহর থেকে যার দূরত্ব প্রায় 55 কিলোমিটার এবং জগন্নাথপুর উপজেলা শহর থেকে এর দূরত্ব প্রায় 23 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে। এই ঐতিহাসিক জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে জমিদার রসময় চৌধুরী নির্মিত মন্দির দেখতে পাচ্ছেন, মন্দির কমপ্লেক্স, যেটি জরাজীর্ণ অবস্থায় এখন এই মুহূর্তে। এই হচ্ছে দিঘি, এই হচ্ছে রসময় চৌধুরীর দিঘি জমিদার। এই দেখতে পাচ্ছেন বাড়ির আঙ্গিনা, বাড়ির চারপাশ। এটি সুনামগঞ্জ জেলার পাইলগাঁও জমিদার বাড়ি হিসেবে অধিক পরিচিত, ঐতিহাসিক পাইলগাঁও জমিদার বাড়ি। এই হচ্ছে পাইলগাঁও জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে পাইলগাঁও জমিদার বাড়ির সম্মুখভাগে দাঁড়িয়ে আছি। রসময় চৌধুরী, জমিদার রসময় চৌধুরীর ঐতিহাসিক জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা। শেষ পর্যন্ত সাথে থাকুন, আপনাদেরকে আমি পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি। ঐতিহাসিক পাইলগাঁও জমিদার বাড়ি। যেটি রসময় চৌধুরীর জমিদার রসময় চৌধুরীর বাড়ি হিসেবে অধিক পরিচিত। এই দেখতে পাচ্ছেন স্নানঘাট ভেঙে গেছে, পুরা স্নানঘাট ভেঙে পড়েছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বিশাল দিঘি। এই হচ্ছে মূল ফটক। ঐতিহাসিক পাইলগাঁও জমিদার বাড়ি। এখানে নির্মাণসন দেখতে পাচ্ছেন, নির্মাণসন লেখা রয়েছে 1313 বাংলা সন এবং 1321 বাংলা সনের নির্মাণ কাজ শেষ হয়, সমাপ্তি হয়। এই হচ্ছে জমিদার রসময় চৌধুরীর বসতঘরের ভিতর দিক। জমিদার রসময় চৌধুরীর বংশধরের কেউই এই বাড়িতে এখন বর্তমানে থাকেন না, দেখতে পাচ্ছেন। এই বসতঘরের ভিতর, জমিদার বাড়ির বসতঘরের ভিতর দিকটা এটা পুরাতন। আমি আগে বলেছি 1313 বাংলা সনে এই বসতঘরের নির্মাণ কাজ শুরু হয় এবং 1321 বাংলা সনের এর কার্যক্রম সমাপ্তি হয়। এই দেখতে পাচ্ছেন ঐতিহাসিক পাইলগাঁও জমিদার বাড়ি। বর্তমানে জরাজীর্ণ অবস্থা রয়েছে, রক্ষণাবেক্ষণের অভাবে এই ঐতিহাসিক জমিদার বাড়িটি বোলনারাবল অবস্থায়, অর্থাৎ অরক্ষিত অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন। চমৎকার নকশা খচিত ঐতিহাসিক জমিদার বাড়িটি, পাইলগাঁও জমিদার বাড়ি। এই যে পাইলগাঁও, একদম সুনামগঞ্জের পাইলগাঁও গ্রামের একদম দক্ষিণ পূর্ব কোণেই এই জমিদার বাড়িটি অবস্থিত, যেটি জগন্নাথপুর উপজেলা শহর থেকে প্রায় 24 কিলোমিটার এবং সুনামগঞ্জ জেলা শহর থেকে এর দূরত্ব প্রায় 55 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে। এই দেখছেন আরেকটি গড়, এটি গড়টি ভেঙে পড়েছে। জমিদার রসময় চৌধুরীর নির্মিত বসতবাড়ি, যেটি পাইলগাঁও জমিদার বাড়ি হিসেবে অধিক পরিচিত স্থানীয়ভাবে। এই দেখতে পাচ্ছেন ধ্বংসাবশেষ, এই বাড়িগুলোর ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন। পিছনে মন্দির রয়েছে, সামনে মন্দির, পিছনে মন্দির। এই দেখতে পাচ্ছেন বসত বাড়িঘর একদম ভেঙে পড়ার উপক্রম। এই হচ্ছে মন্দির পিছনে। বিশাল জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন, প্রায়
3 থেকে 4 একর জমি নিয়েই এই জমিদার বাড়িটি নির্মিত। দেখতে পাচ্ছেন পুরাতন পুরাতন ভিত্তাদি। এই হচ্ছে আরেকটি মন্দির। এই হচ্ছে বেশ কয়েকটি মন্দির যেগুলো জরাজীর্ণ। দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি মন্দির রয়েছে এখানে। এই হচ্ছে চতুর্সীমা বাউন্ডারি। এই দেখতে পাচ্ছেন প্রায় এই চতুর্সীমা রয়েছে এখানে। এই হচ্ছে আরেকটি ঘর। জমিদার রসমর চৌধুরীর আরেকটা ভিতর বাড়ির ঘর দেখতে পাচ্ছেন আপনারা, সুবিশাল ঘর। এটিও জরাজীর্ণ, একদম রক্ষণাবেক্ষণের অভাবে এই ঘরগুলো প্রায় 4-5টি ঘর রয়েছে, যে ঘরগুলো এখন একদমই জরাজীর্ণ অবস্থা রয়েছে, ভেঙে পড়ার উপক্রম। এই হচ্ছে পাইলগাঁও জমিদার বাড়ির ওভারঅল চিত্র। এই দেখতে পাচ্ছেন আমার পেছনে আরেকটি জমিদার ঘর রয়েছে, জমিদার রসময় চৌধুরীর নির্মিত ঘর, বসতঘর, যেখানে তিনি স্ত্রী সন্তান পরিবার নিয়ে বসবাস করতেন। এই হচ্ছে তার বসতঘর। এই হচ্ছে বাড়ির ওভারঅল চিত্র দেখতে পাচ্ছেন। এই পেছনে মন্দির রয়েছে, কয়েকটি মন্দির রয়েছে, বেশ কয়েকটি মন্দির, সবকটি মন্দির জরাজীর্ণ অবস্থা রয়েছে। এই দেখতে পাচ্ছেন বিশাল বিশাল মন্দির রয়েছে এবং 2-3টি বসতঘর রয়েছে, এসবই এখন জরাজীর্ণ অবস্থায়। তো আজকের মতো এখানে শেষ করছি। আজকে আপনাদেরকে সুনামগঞ্জের পাইলগাঁও জমিদার বাড়ি দেখাবার চেষ্টা করলাম। Thank you very much for watching this video. Okay, thanks a lot for watching this video.